করে আইছি ভাই সাহেব ও ভাই সাহেব ভাই সাহেব ও ভাবি বাড়ি এনে তো আমরা আইছি গো ভাই সাহেব ও ভাবি এই তোরা কি করছিস চাইলে আমার আনতে না হ্যাঁ এই চল সেরা দেখলে আমার গার রক্ত গরম হয়ে যায় এরা যাইবা আমার এখানে আগে হইলেন না হ্যাঁ এখানে আমার আগে হইলেন না খাইবার আপনি তুই নহইলে কোনটা না কোনো ভাই প্রোগ্রাম নাই কিচ্ছু নাই খাওয়াইতো নাই হ্যাঁ খালি আইবে আর যাইবে ভাগাইয়া যাইবে কিছু এরা কিতা আল্লাহ রে আমি জানি নি তা যাইবা কিটা তুমি জানো না তুমি জানো না আমি জানি তো কাজ এবার তোমার এই দিন আইডা আমারে এই চায় বুঝলাম না আপনারা কোনবার লাইন দাঁড়াইয়া আমার বাড়ি মাথা তুলিল্লা বুঝলাম না কোনটা ভাই সাহেব হ্যাঁ ইসিল্লা খেলা শুরু করছেন আপনারা ভাই সাহেব আপনি জানিয়ে শুনি এখানে আমার মতো বেটারে আনিয়ে দাওয়াত দিয়া একটা সেসিস বাঙ্গা বেটার লোকে আমারে মোকাবেলা করাইতা আইসন যে আমার সেজি জ্বালা এই তোর বই যাওয়াই রেখো তুই তাকান সাবুত করলি ইটা আনইলে ভানি খাইবার লাগি যে 2-4 আছে ওগুলো রাখতাম নাই ভাই সাহেব আপনি তো জানোই নুই আমার জাত শত্রু তো কিটা লাগি আপনি আমরা দুজনের জাফত করিয়া এখন নখতরা দেখো কা আমি আমার বই নাই তোর দাওয়াত দিছি কইছি তোমরা আইও কারণ আমার বাড়ি তোদের তারা আন না এখন আন না দেখে আমারও জানে টানের হয়েছে যা দুই এক লোকে যদি আই হয় তাহলে লাল একটু মুরগা আছে আমি দরিয়া খাওয়াইলি মনে আমি তো আপনারা দাওয়াত দিছি না আপনারা এখানে আইসো আর আই এখানে আমার বাড়িতে মাথা তুলছে আমার হন্তা হোক আপনারা ও ভাই সাহেব আপনি আপনার বই নাই তোরে দাওয়াত দিছেন আপনার বই নাই আইবা আর আমরা তো লোকাইতাম না এইখানে কেমনে পাপ লাগেন না ভাই সাহেব তুই ইজ্জত কতরা যে ইজ্জত ঢুকা তারে বেশ করি ইজ্জত করতে তার লাগি নাই আমার তো মনে হয় আপনি মনে হেরে দিয়ে একবার আমার কইছেন আমি তো করতে পারছি আই তান্ডে লইয়া আগুন মাছ আইলে তো আপনি সুঙ্গা পিঠা উঠা করিয়া খাওয়াই ও হিসাবে আমি তো আমার কইছেন ওই হিসাবে আমি আইছি বেঙ্গামা তুমি আর মুখের মাথু নবা হ্যাঁ ভাই সাহেব আমার যে সময় দাওয়াই দাওয়াত দেন ও সময় আইলে মেলা মিঠা চুমকা বুড়া এরে হাই হান্ডেড থালি মিঠা সুন্দর খাওয়াইয়া দেন খাই চাই না নিচে খাই চাই না নি সারা বরসটা কিন্তু জিভটা লম্বা করে দেলাত খবর করিয়া রাখি দেউতে সারা বরসে একদিন আই চাই ভাই সবার বাড়ি আই আমরা খাই চাই ভাই সাহেব সুনাউল্লার একটা মান সম্মান আছে সুনাউল্লার বউ একলা আইরা না আমার তো ইয়াইটা সারা না এর লাগি আমি লোকে লই আইছি এ তো হইলো ঠাকুরবাই একটা মাউগা বউর আসলও দড়ি দড়ি আইছে ভাই সাহেব তুমি কিন্তু জানিয়া বুঝিয়া আনি আমার জামাইরে অপমান কররা তুমি কিন্তু কইছো যে জামাইটা লই আইতাম তাইন কিন্তু আইতা চাইলা না তুমি কইছো দিকে আমি তাইনটা লই আইছি এই অবশ্যা আমার জামাইও আইতা চাইছই না আমি আমার জামাইরে জোর করে আনছি আমি একলাইতাম হেম নেবে ও আফা ও ভাই সাহেব আপনারা আইসুন আমার খুব ভালো লাগে আপনারা ইনো চিল্লা চিল্লি কই রক্কা না আয়কা গরক্কা কেনে করে আইতা গরবার কি দরকার আমার বাড়ি মাথা তুলে দিছো বালা আইসো আমার বাড়ি তাই বালা আপনারা একজন আজনটা দেখতে পারেন না আপনার মিল নাই আইসোন যখন দেখুন না বউ কা খাও কা তারপরে যা যার মতো যাইবা কি ইনো কি তালাই যা যাবে আমার বাড়ি ভাই সাহেব আমি তো চাইছিলাম না আইতাম আপনার বইলে জোর করিয়া লইয়া আইসুন আমাদের এর মাঝে আইয়া ইনো আরো ইজ্জতি আসিল করিয়ার আমি যাই আর গিয়া এই আয় যাইতাম কি এই ইনো আগরে চাইলি সুস্কিতার লাগি ইনো খালভরা টালভরা কত গুয়াইছো ইনো আমাটা উবাইতাম নি গাইতো চল আয় আয় ভাই সাহেব আপনারা গুসা করে না দে আরে তুমি কেন মাত্রায় কেন না মাত্রায় না মাইগো মা আমি মারতাম না আমার বাড়ি তারা মাথা তুলিছে আমি মারতাম না আমি মারতাম না তোমার ভাই আমার বই নাই ধরে লিয়ে দাও যাও করে দাও আমি গেলাম বাড়ি ভাই সাহেব আপনারা গুসা করে না বাবা আফা ও আমরা গুসা করছি না খালি আপনি কই না দেখি আমরা তাকি আর নইলে আমি গেলাম কিও নে ও এরে আপনার মুখেতে চাইলে আমি তো যাইতে আমি কান বুলি যাই বুঝছো নি আয়ো গরো আয়ো আয়ো আইও 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 গরো চাইতাম না নি আমার রোগ বাড়ি এই আমার আগর রোগ বাড়ি উত্তর কুটা খালি ভাড়া দিলে দেখো চিন্তা হয় আও আও বেশি মারতিস না আল্লাহ গো আল্লাহ কি তুইছে ইলা বইটিছো কেন কিটা করতাম তে হ্যাঁ কিটা করতাম তুই জানোস না নি তোর যে ও যে দুলাভাই খালো বুঝে আইবো তোর বোনই জামাই আইবো শুনা উঠলে আইবো তো আমারে হইছে না নি আমি জানো সেগুলোকে আমার সাফে আর নেউলে মাইর হ্যাঁ এইগো আমার খাল শত্রু এগুলো দেখলে আমার বছর রুম খালা হয়ে যায় গিয়া ইয়া আল্লাহ রে গো শোনা তোমার এই গেট গেট শুনতে শুনতে আমার জীবনটা শেষ ইয়া আল্লাহ রে গো শোনা সত্যি কইরাম আমি কেন কোনটাও জানি না আপাইতে দুলাভাইরে লই আইবা ভাই সাহেব তো কইছেন তোমারে লই আমি আইতাম আমি জানিনি বড় দুলাভাইরেও তো কইছেন আইবার কথা এই তুই জানোস না নি এগুই না আইলে আমি আই না হ্যাঁ এক সেকেন্ড টিকার যাইতাম না চল যাইতাম গিয়া তোমার লগে লগে যাই মাইলে নদিন তুই আর আইতাম না এল্লা তুমি মাথাটা ঠান্ডা করে রেগো আমি সত্যি জানতাম না এল্লা তুমি তো যাইতা গিয়ে কৌসাই গেলে কা বাইসাবে মন খারাপ হয়ে যাইব কেনা আমরা তো আব্বা আমার নাই কেন জানো বাইসাবো তো আমরা রকল আইসি যখন কষ্ট করি তুমি আমার মুখের বাইরে চাইয়া
দুইটা দিন তাকি যাও রে বাবা, বেশি দিন তাও না তো 2টা দিন। এই ও যে ভাইসা বড় কথা হইতে রে জেলা ভাইসা ওলা তুই ওলা তোর বাবি ওলা হাবুগুলি তুই জানো যে ই খালি পাইলে আমি আই না ঠিক সামনে আমি ভরি না। তুমি ও হলদে এক করো না, বাইসাবরে আর বাবির ইকানাটা নিও না, বাবির মতো মানুষ আর পাইতাই নাতে। আফা তো এখন দুলাবাই তালে তালে তাল দিয়ে, আফও বালা মানুষ। ওই 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 আপা কি জাত বলা মানুষ কান জানি তোর বড় বইনের লাগি তো হবাদি টানিবে তো। এই আমার কাম কাজ কি তখন আসলো নি, কত কাম কাজ ফেলাই আইছি কত যায় যাবেলা তুই যাইছি আমি আইতাম চাইছি নি। কাম কাজ ফলাই আইছো ইকান তো আমি বুঝলাম, তুমি তো ও জায়গা তাইছো না, আইছো তো তোমার ওর বাড়ি। ও আমার হই ভাই আইছো নি আমার খালি লাগে তাও দিলি আইছো তুই আর তোর ভাই এইটা করছো কেলেঙ্কারি করছো। জানো তোমরা এই ভিডিও দেখার বাদে আমার মাথা লাগাত থাকে না। আসতে মাতো রে গো, আসতে পাইসাবে উনলেন কষ্ট পাইবা। পয়সা দোকান তুই বুঝাইলে ওই যে আমার দোকান বুঝাইলে না ও শুনাবলে আমার লোকে খিতা করছে বিয়ার ফল দিনু ও বিয়ার দিন সোলামি যাওয়ার সময় করে থাকি শেয়ার হরাইয়া আমার একটা করি ফেলাইছে। ইয়াল্লা তুমি ডং বুঝো না, ইকা তো তোমার ডং করি ফেলাইছেন। আমার বড় বোনের জামাই তোমার বড় ভাইরা তো তোমার লোকে ডং করতে পারুন না নি। এই জং করিয়া না হে আমার আচাজি ফেলাইছে ও যে দেওয়াতে ফেলাইছো যার দিন পরে কি বললাম মারে খালি বাকি দিত। আল্লাহ হোসাই না আসা দুলাভাই এখানে তোমারে ফেলাইতা। এই আমি জানি মূল্য কাটি জানি বিয়ার আগে আমি হইছি হে সারা বিয়ার মার দেওয়ার বাদে হইছে ইউরা বেটার লোকে জোয়ান গুলি খিলা ইচ্ছা ও তা আনে কানে মাতিছে। আর তোমার ভাইসা আমার এই সিনই টাকুবাই যে বুড়ো হইল এর বাদে বিয়ার ও সাইল গান করছে এর বাদে মানুবালা এর লাগে দিছে আমার শাসন করতে কি চালো বাপ আমার বড় তুমি রাজধানী যার হই যায় পাগলা খাই যায় তাহলে আমার পুরা গাড়ির দত্তর না আমি এটা বুঝছো তোমার ভাইসা এর লাগে দিছই কত না করছে বিয়ার বাদে ভাব হারাইছে ভাবছে না তাই তো ওটা লাগি তো বিয়ার দিন হচ্ছে শুনতে তো চাইছিল এখন পর্যন্ত খাই না ফল লাগান আমার ঘরে ঘুরিয়ে বড় দুলাভাই কইছেন তোমার বুড়া, আমি তো আর কইছি না বুড়া। বাই যাবে তো তোমার বুড়া কই না, বাই যাবে তো তোমার বালা পাই। তুই আমার হইছ আমি তোর হইছিনি তুই আমার হোক না দে ওখানে লাগিও আমি সন্তুষ্ট আর কিন্তু হোক না হোক সারা দেশে সারা গাঁর মানে হোক কাবুলা অসুবিধা নাই তুই তো আমার হইতে না আমার মাঝে তো একটা সাই সম্পর্ক আছে না নি কোনো ওখানে আচ্ছা তুমি যদি ইকান বুঝো তো ওইলে কে চিল্লি করো। গুসা করতাম না নিতে হ্যাঁ গুসা কিতা আমি তোর উপরে করিয়া নিয়ে আর আমি বাইর উপরে করিয়া নিয়ে আর বাইসাবর উপরে করিয়া নিয়ে আর বাবির উপরে করিয়া নি আমি তো করিয়ার হোক আলোগুর উপরে তোমরা জানো এইগুলো যদি আইব তো আমার আনতায় না বা আই গেছে বালা আইয়া দেখিলি শ্রী খান রে আমি আর বাড়ি তাকনেওয়ালা না আমি যাইতাম গিয়া মাইলে নেই বেট আন গিতা বারো গিতা আমরা যাইতাম কি তুমি যে অত বুঝো তোমার আমি কইরাম তুমি বেশি না 2টা দিন কষ্ট করে থাকি যাও কষ্ট করে। আমার মিনত কান্দি গান করিস না তোর হয়তো মিনত কান্দি দেখলে সাগতি মিনতি দেখলে আমি বুক তো রাইতাম ভারি না আমরা আমি লুকাইয়া দেখতাম কি খালোর কারণে আমি ডাকতাম বাজিয়ার না তুই অশান্তি করে 2টা দিন থাকি যাও 2টা দিন। আচ্ছা যা কিতা কর ভাই তোর মুখে দিয়ে আমি 2 দিন কিবা থাকি গেলাম এইগুলো হোস তোর বোনই জামাই দেখোস আমার সামনে ভরতো না সামনে ভরে যদি হাতে লাঠি দেখিস মারবো সামনে বাড়ি নেই মারই ভাঙিলি মুখ আমার গুছা উঠিব খুনবেলা দেখি আইব। আচ্ছা ওর মাথা ঠান্ডা হলো 2 দিন বেশি। এই দেখ তোর বাইয়ে খানিক বুয়াইয়া বড় মাছের মাথাটা তোর উরুবনির জামাই উড়ো দিল কেমনে আমি কি তাই অনেক জামান নাই নি আমার এখানে ওই ভেটি এক টুকরা দিয়া বুঝ দিলা ওখানে আমি বুঝতাম হইব গুসা করিও না চেষ্টা করে দেখো কিতা বুঝার চেষ্টা করতাম আমি এ বাড়ির বড় দামান আমারে সম্মান করে বড় মাছের টুকরা দেওয়ার কথা কিন্তু আমারে দিত ছোট এক আচ্ছা ভাই সাহেব লোক আমি বুঝবো না বুঝবাই কিতা বুঝবাই আমারে ভাই যাবে মনে হয় 2 চোখে দেখতে পারেন না দেখতে পারলে আমারও সমান চোখে আমারও মাথা দিলানে কিন্তু একজন এই এন্ডে বেশি মায়া করে এই নুরুবনিটা ভাই তো বেশি মায়া করে এরা তুমি ভুল বুঝরাই আমার ভাই সাহেব ইলাহান না তোমার তো তখন মায়া করন ও তখন মরিব জামাইরও তো মায়া করন তোর কাছে অকল খেলা গদন হ্যাঁ তুই যদি ভাই সাহেবরে কইতে যে আমার জামাই রে মাছের একটা মাথা দেও আমার জামাইও আমার উপরে খুশি হইলানে যে ওর বাড়িতে ইয়া মাছের মাথা দিয়া খাইছেন ইগান মুখে দিত তোমার আইছে না আমারে কিলা মাছের টুকরা দিলা এরে খালি মাছের মাথা খালিকটা খাওয়ানি মায়াটা তো বুঝতে হইবা আচ্ছা আমার বাইসে হয় আর একটা মাছা নাই দিমুনে তো শান্তি থাকো এই যে তুতাখানো তালা মার
ওই যে 6 মাস আগে যে একদিন আমারে লইয়া আইছিলে এদিন যে ভাই সাহেব যে রৌ মাছ একটা আর হাঙ্গাস একটা আনছুন ওই যে খানির সময় তোর হুরুবনির জামাইও মরিয়মর জামাইয়ের ভাত দেখলাম রৌর মাথা আর আমার ভাত হইল গিয়ে হাঙ্গাস মাছর মাথা। এই আমি কিতাবে ছোট লোক নি, আমি কিতাবে আমার কোনো দাম নাইনি, এবারের বড় দামি আমারে আগে বেশি সম্মান করার কথা, কিন্তু আমারে ভাই সাহেব অপমান করুন সব সময়। না রে না তুমি ভুল বুঝরাই, তাই তো হুরুবুরে জামাই বুঝো না নি, তুমি তো আগে খাইছো। এই দেখো বা তোর বাবার বাড়ি লইয়া ইয়া তুই আমারে কুটা দে রে। এই কোন দিন আমরা মাংস খাই না রে? এই কোন সপ্তাহে আমরা মাছ খাই না রে? হ্যাঁ, মাছ ডিম ডাল যা আছে এভরিথিং, খাসির মাংস, ওটা আমরা কোনটা খাই না? কোথায় এরে কুছ না শুনো, তোমার আমি হারামও কুটা দিছি না, বুঝার চেষ্টা হান্তা করো আমার কথা হান্তা। ও যে দেখছাই আমার হোর বাড়ি কত আশা ভরসা করিয়াই দিন বাদ দিয়ে আর রাত দিয়ে খাইমু, হ্যাঁ নি বাদ দিয়ে মুরগর পুনা দিয়ে খাইমু। তো এইখন তো আমি বুড়ো হয়ে গেছি, বয়স হয়ে গেছে, ওখন ইটার কোনটা মিলে না। কিন্তু তোরা দই দিয়া দিন বাত্রে লাগি চাড়িয়া যদি চিনি দিও ভাই ইটাও নাই, কোনটা নাই, বালা বালা কোনো কিচ্ছু আইকাই সোনা উল্লার খোভালো দুটে না ওর বাড়িতে ইয়া তেরিনও তাকিয়া কিতা করতাম তোর ঘরের চাকতেন তুই, তাহলে টাকা আমি না আমিও গেলাম। কিতা হইছে কিতা উল্টা আমি আর এক মুহূর্ত তোমার বাপর বাড়ির থাকতাম না, সোনা উল্লার এক ডিসিশন আমি এই মাত্র গেলাম। হ্যাঁ আর উনাউনি নাই। ও বেটাই তোমরা কিতা গুন্ডামি করবো? আমরা বসে তা করছি বুঝছো না, এ সময় তো আমরা খানার বেলায় গা দেখছি না। হাই রে কিতা হইলা রে ভুয়াই, হাই রে দুঃখে করার। ও চাচা তোমরা সময় এক যুগ আছিল বুঝছো, তোমরা এখন তো আমরা মান সম্মান টুকাইবা, আমরা সম্মান দিতাম জানি ভাই মুরব্বীরে। এখন যদি আমরা তোমরা মুরব্বী ওগুলো কিছু খোয়া যায়, এটা বুঝানি যায়, তা তোমরা আরো রাগ করিয়া উঠো কিতা এখন কোন ফাইন বালা নাই, এখন কোন জেনারেশন বালা নাই, এখন কোন ডিজিটাল সময় বা এখন কোন মোবাইলের যুগ, এখন শিক্ষিত হয়েছে মানুষ। ওই মোবাইলের যুগ এখন, ও মোবাইলটা হইলা আর ওগুর ভিতরে হইয়া আস্তে দিন রাইত না হয়ে হই থাকলে আর 2 দিন পরে দেখো চৌকে দেখো না যার যেটা ইচ্ছা মাতো না 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 ইগা বুঝা যায় যে আমার বাড়ি কাছে হয়ে গেছে। বদর সাহেব কিতা দেব আমরা দেখকে দেব দেখাই না ওলা আর দেখ ভাই কিলা দেখার কোনটা রইল নি, আমার বাড়ি যেমন একটা সার্কাস হইছে, কি সার্কাস শুরু হইছে আমার বাড়ি। কিতা হইছে কিতা হইছে না ওখান তোরা দুই বোনের জামাই যদি একলগে মিলিয়া চলতে পারস না, এখন যদি আমার 3-4 গু বোন থাকতো বা 5 গু থাকতো আর 5 গু বোনই জামাই তো আমার বাড়ি মার্ডার হলো না। আই মার্ডার কি মার্ডার চাচা আখার মার্ডারের কথা করায়? ও বা খালি ওখান আবুল তাবুল মাত্রায় 2 বোনের জামাই তে মার্ডার ইতা কিতা বালাই বুঝে এখন না নে। হাই রে হাই ও ফরমালিন ভাইসাব তোমারে বুঝাই আর কিতা কইতাম, দুইগু মানুষে আমার মাথাটার একবারে নষ্ট করিলা বুঝছো নি। আর এ দুগু বউ আর দুগু জামাই 4 গু মানুষ আমারে নানি বারটা কি বার করতে বাধ্য হইছেন, বারটাকে আমি বারই যাচ্ছি বা বিরক্ত হইয়া। ও বা মসুদ্দর ভাই এবো তুমি আবুল তাবুল করে রায়ো ওখান থেকে গুছাই এখন এ বেটা এখান থেকে গুছাই ফেললি খসাই। ও বাবা ও চাচা একবার খুলিয়া কো মাথা ঠান্ডা করো, ইলা গরম হইলে কিতা ওই বলি আমরা যদি তুমি না খুলিয়া কো তে আমরা বিষয় বুঝবো কিলা, আমরা কিবা সমাধানও করতাম পারলাম না উনিয়া। হাই রে বেটা দেলা আইছে বুঝা যাবেন বেউসুর গুলি খাইয়া আইছে। ওই রে ভাই ফরমালানি ভাইসাব তুমি ঠিক কথা কইছো, আমারে বেউসর ট্যাবলেট খাওয়াইলিছেন বুঝছো নি। আর তুমি কিতা কইরা মাথা ঠান্ডা করতাম, বাবারে বাবা শুরুটাও তো হইছে মাথা গরম থাকি, তখন মাথা গরম থাকি যে জিনিস শুরু হয়ে গেলে এই জিনিস আর ঠান্ডা হইব কেমনে? আমার বাড়ি তারা ঢুকেও তো ঝামেলা শুরু করে দিল, আমার মাথা গরম করিয়া বার থাকি বার করতে বাধ্য হইছে, আমি বাড়ি যাচ্ছি রে বা। এরে শুনো তুমি যে আলে মাত লাগাইছো না তোমার টেকনিক্যাল থামে না বুঝছো নি, আমরা হুনটা আমরা বুঝলাম না, তুমি তোমার দাও তুমি তোমার দাও। ও হুনো চল ও হুনো মাত ও কিতাতে আমারে মাথা তুলি এখন যদি তোমরা হুনতা না তার হইব নি, কইলে যায় দুঃখ আর খাইলে যায় ভেতর বুক। এখন আমারে যখন মাথা তুললাতে আমারে কইবার দেওবা বিষয় কইবা বা কো না তে আমরা তো হুলার লাগি বইছি খোরাম তোমারে কইতাই ঘটনাটা কিতা বুঝাই এখন। ও ঘটনা হইলো আমার দুইও বই না দুইও বোনের জামাই, তারা আমার বাড়িতে আইলেও না ঝামেলা করে, একলগে আয় না একলগে আইলেই না এগুলো দেখতে পারে না, এগুলো ছায়া দেখলো তারা মাইল লাগি যায়। এখন আমার বাড়িতে আইসো বালা কথা, আমি এক কৌশলে দুই ঘুরে আনছি আমার বাড়িতে, কই যাই আমার বাড়ি আও আইসে আইও বা শোনা শুরুটাও ওই কিছু ঝামেলা বুঝছো নি, আইও তারা একবার ঘুরে ঝামেলা করছে, জানি না রইছে কিনা। হ্যাঁ রইছে কিনা বুঝলাম না। ও চাচা তুমি তো তোমার বাড়ি তুইও বাড়ি আইছো নাকি? ওই ও তারা তুইও আমি বাড়ি আছি দেখি দুইগুর পজিশন বালা না, দুইগু বাড়ি বাড়ি যাইবা কি। এখন আমার বাড়ি তারা আচ্ছা আইয়া যাই তুই কিনা লাগে না নি, এর লাগে আমি মনে করলাম আমি যাই কি বাড়ি আর আমার বই তারা সুতোই মাথায় গরু নিব নি। ও বা হাল্লা কিমান কুনতে মাইর করিয়া মরিয়া? না 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 মাইর করতা নাই, আমার এই বিশ্বাস আছে মাইর করতে পারতা না, আমার বউ যেহেতু ইনো আছে। না ঠিক আছে তো এ কাম হলো কা হ্যাঁ ও কি মাথা না গরম করিয়া আবার বাড়ি যাও কা করিয়া হ্যাঁ গিয়া যা শান্তনা দুকা। না 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 ওখন ওখন সান্ত্বনা দিতাম নাই, দেখি তারা যদি তাকি যায় আমার বাড়ি সেইটার এক সমাধান আমি করিয়া দিব, আপাতত আর বাড়ি যাইতাম না যেহেতু মাথা গরম করিয়া বাড়ি যাচ্ছি, তাহলে আমি যাইলাম কি দেবো। ওই দো ওটা সমাধান করিয়া দো। আচ্ছা এ বেটা
তার আমি গেলাম যাই তো দেখ রেনি তো হলো যারা ইতার আমি না বইয়া কিতা করতাম বাইসা বেকুরকিত মাছ পালাইছো বাচ্চা বড় বড় দেখি হয়ে গেছে খালি বড়ি দিলেও টপ করি বড়ি দিলবা মাছ লাগবা বড়ি আইলে কিতা কথা বড়ি এগুলো হিয়া আইতাম না কিতা ওই মাছ তো এ বছরের ভিতরে ভাতো করছে না ওখান তো প্রমন্দিকের হুক নি মাছ তুলিয়া খাইলি বা চিন্তা ভাবনা চলে আমার ঘরে ঘরে এই বাতো মাইয়া যে বেহা তুই সাইকেল লইয়া আইতাই খরচা কইছে ইনো ইনো ইবা আইতাই খরচা কইছে আমি তো ফুটবল দুবাই বাড়াইছি তুমি আমার হইছে দি বাড়াইলে না ই তুই সাইকেল না দেখানি লাগেনি খালি সব সময় মানুষ ঘরে ঘরে গুটা লাগেনি ওর বাড়ি এই আমি বসলে যাইতাম আর তুমি হুবে দিক যাইতাম ওখানে খালি হোর বাড়ি বাড়াইছো না হোর বাড়ি আমারও হোর বাড়ি কান ওই তোমার বাদে হইছে আমার বহুত আগে তোমার লাগান তো আর আমি না তো নিশ্চিন্তা নাই পেট মাটি লইয়া দিয়ে আইয়ানো পেটে মাটি ভরি থাকো যে 15 দিন আর 20 দিন আমার যত ফুটসব নাই আমার আরো দায়রা মেলা আছে সারা সম্পত্তি আছে আশ মুরুক আছেন খেত খামার আছেন আমার বউ লইয়া আইয়া নিয়ে কিনা 2 দিনের বেশি থাকি কিতা কস খুসাইয়া মাতস কিতা এই আমার কিতা কম আছে নি আমার একটাইতে বড় বুকই আছে 3 তলা বিল্ডিং আছে বুঝছস নি আমার গরুর দেখায় 3 মণ দুধ দেয় মাত্র হ্যাঁ বুঝবাইলাম না তুমি তো কি ডাইরেক্ট দেখি তুই এই আমার কিটা জানাই নাই ইটা যে তোর বাইক না দেখু যে লন্ডন গেছে অগুন্নু সারা সারা সম্পত্তি বাইক না সম্পত্তি ফুটানি হতরাইনি বললো যে 3 মণ দুধ দে ইটা দুধ খাওয়াটা কি মুখ খাইলাম না এই তোর লোকে তো মাথা মনে হয় ইজ্জতের ব্যাপার শুনাউলার একটা মান সম্মান আছে তোর মান সম্মান বলতে কোনটা নাই আমি যদি একটা বালা কুত্তা বা কুত্তির লোকে মাতি কেউ মনে হয় ইজ্জত পাইমু কিন্তু তোর কাছে শুনাউলা ইজ্জত পাইল না কথাটা মনে রাখিস ওই ওই ও হতার লগে তোরে খাটে প্রতি ঘাটে হতারে ভাইলে মাতাইস কুত্তা কুত্তি রে আর আমার কাছে তুই ইজ্জত কি লাগাইছে আমরা মনে আসেনি বিয়ার হইলা দিন যে সলাম লওয়ার সময় যে ঘরেটাকে শেয়ার হরাইয়া আমারে ফেলাইছিলে ইকার আমি ভাবরিছি না কি ইজ্জত আলারে তুই আমার হালির জামাই হিসাবে দুলাভাই আমি দুলাভাই হিসাবে তোমার লগে আড্ডা ইয়ার কি মারতাম বাড়ি এর লাগি না ফুটকি তলতনে চেয়ার খান হরাইছি এর লাগি তোমার কিতা জাত গেছে কিনি চাইবো না নিতে খালি যদি চুলা 19 বয়স করতে হইতো মাহুল খান যদি ভাঙিত তেনা টের হইতে আসলো সারা জীবন টানিলে ও যে ভাই না গাছ সম্পত্তি আছে হলতা বেশি ফুল ফাইলে না আমি টাকুবাই একবারে কম নাই তুফরে দি টাকুবাই হর গোনার মুরব্বী ইকান খেয়াল করিস কি ফরগনার মুরব্বী হয়েছেন টাইম শুনাউল্লাই তোমারে সাইরানার দাম দেয় না টাইম ফরগনার মুরব্বী তুমি হালাই আমার সাইরানার দাম দেওয়া আনলে 2 পয়সার দাম দেবো আমার কিচ্ছু যায় আসে না এই এনকা কিটা তোর হালি দিয়ে আমি কিটা উয়ে গান করছি নি তোর হালি দিয়ে তুই আমার 5 নম্বর বাইলে নেই আরো সাইড গান করতো এটা কুবাই এখানে গান করিয়া আমলা আমার ও তো আসল খান বার হয়ে গেছে গিরে ও যে নারদরি টান দিছি ও কইলেও 5 নম্বর খান করছো আমার আলি রে আমার সম্বন্ধীকে মনে হয় ইকান জানোই না জানলে তোমার চেসি চুচি পাল্টাই লইলা না জানোই আমার হোমদিকে হলটাও জানোই তুই চাইছিলে বাঁধানো বেড়া লাগাইতে ফারছত না কারণ কি তো শয়তানে হল জায়গা টাঙ্গুল মারিয়া ফারে না কোনটা করতো তুই আমার শয়তান কইলিলে এই আমি যদি শয়তান হই তে তুই তো শয়তানের উজা আমার চাইতে বড়টা এই ইকান যদি মনে করস না তে আমার বাতো কিতাল লাগিয়া হওয়ার আছে আমি যদি হইছি আমার চোখের সামনে ভরতে না তুই নিজেরে কিতা মনে করস ও যে বাতো বাইরে সেরা এখন যদি বাংলাদেশে দাঁত দিয়েছে তোর লাগান নাই তুই 97 বড় চলে এর বাদে দেখ আর সারা দাঁত এখন আছে তোর দাঁতটাই কিতা লাগি আমি জানি না আগর আমার চুরির ধরে খাইছ বাঞ্চে লাগতাইছ দাঁত পড়ে গেছে কম বড় এই কেন কইবে না আমি জানোস নি এই যখন ভয়লা গুয়া খাওয়াইছি ওই সময় থাকি যে আস্তা গুয়া চাবাইয়া খাইছি গুয়ার লগে লগে দাঁতও চাবাইয়া খাইলিছি আর তুই আমারে লগে ফুটানি করস তুই 97 গুয়া খাইছস নি এখন দিন কারণ এই মুরত তো তোর নাই গুয়ার লগে ভান চুন সাদা তা লাগাইয়া খাইছস নি কারণ যে তোর খাইবার বাগ নাই এর লাগি এই ফুটানি দেখারে সুনাউল্লার লগে সুনাউল্লার দাঁত উঠিতা গেছে কি এর লাগি কিতা হইছে এখনো সুনাউল্লাহ ফানর লগে চুন সাদা সুপারি লাগাইয়া ওরই দেখাই নাই তুই কত বড় নাই তুই নিজে বুঝবাইছিস নি তোর দাঁত তুই খাই ফেলাই দিছ দুশোর মাইরে আমার এবারে গুয়াও সব কল কু গুয়া আপনারা কি তাহলে কিছু লাছিল খড্ডা আর মতন না দেন ভাবি আমি কিটা হাতে চিল্লাই জানি ও খাল আমি আইছি ফুরকিট মাছ দেখাত আমার ঘরে আইছে আইয়া দেখুন না আমার কি আন্দাজের ইজ্জত করেন আর টানে মাতেন আমার গুছা উঠিব আমি যদি মু লাঠি উল্টাইয়া দুই সাইড আলি বাদে আপনারা দুষি বনবা ও আমি ও দোকা ফুকরিত ও যে বড় বড় মাছ ওটা দেখি লাইছে এটা তো বস্ত্রর ভিতরে তার নাড়ব করতে না বুঝছো নি ও দেখো ফুকরিত তাইলে মাছ দেখে খড় খাইছো পারতো যদি তার জীবন দৈন্য হইল না
এঙ্গা বইচল কুনানোর এই বইচল এই তুই যে আমার লগে ফুটানি করস এই তোর 97 বছর বয়স আর আমার 103 বছর আয় বারে দেখি সেখানে আড়াইটো বারে দেখে দিব আয় ছুটাই লিমু সুনাউল্লার সুট খাইলে পুকুরির মাঝে গিয়া পড়ে যাইবে কিতা কিতা কইলে আমার সুচাই দিতে এই আমিও দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ছেড়ে কোন করছি আর শেষ পর্যন্ত তোর রক্ত তুই মনে হয় আমার আট আই আই তোর ফুরকি পানি জ্বালাইছ ভাই সাহেব আপনারা বান করো কা বড় ভাই সাহেব আপনি যাও কা দেখো ভাই দেখো ভাবি আপনার মুখের দিকে চাইয়া আই যে ঠাকুরবাই বাটপার ওটারে কিচ্ছু কইলাম না আর নাইলে ওখানে পুকুরির তোর গেলে ওড়ে গেলাম না আপনার ইজ্জত দিয়া গেলাম কথাটা মনে রাখবেন। ডরাইছে ভাবি ডরাইছে না দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ছেড়ে কোন করছি আমি তো কইলাম আজ মনে 14 নম্বর গান করে নিতাম ডরাইছে বিয়ে কিটা লাগাইছেন আপনারা যদি ইটা করো গার্মেন্টে কিটা কইবা গাড়ু আনে কিতা হইতা তো আমি আইছি ফুগে দি আরে যাও আমার হইছে যাইছো না নি আবার আপনি আউকা বাড়ি আউকা আসলে আসলে লাগতো না বাড়ি যাও কা বেশি মানে মায়া করি ইলাজ দি হইছে তো আর সহ্য করা যায় না দাও তো লাগবো কিতা করবা এর মাঝে সারা বাড়ি সম্বন্ধি করবো এই বোন তুই আমার ছুটি বোন বললি আরে বলছিল আমি কিচ্ছু হইলাম না আর তো জামাই লই যেতা পরে তা কিন্তু বিরাট অন্যায় করে এটা কিন্তু আমি মানি না আমার জামাই তোমার জামাই লগে কিতা করি লইছে এমন তোমার জামাই তো বড় ভাইরা হইয়া ছোট ভাইরা সম্মান দিতে পারে না আবার ইয়া করে যায় আমরা ছোটরা একটু বুঝাইলে কিতা হবে তো তো জামাইও খানা গোবল যাচ্ছে চলে হইল লাগে তুমি তোমার জামাই মতন খালি ইয়া কইরো না আমার আমার আগে কিন্তু ইয়া হই যায় আমারও লাগে কিন্তু ফাটি যার কি আরে একটু সাবধান হইয়া মাতিও নাইলে কিন্তু তুমি যে আমার বড় বোন কেন আমি ভুলি যাইমু তুই কিতা হইলে আমারে কিতা হইলে তুই ওখানটা হইতে পারলি নি আমার বড় বোনের মুখে মুখে তুই তো বোন রে বালা না আমি তো মাতাম তুই আমার একমাত্র বোন বলি আমার দুঃখান তো বুঝবে আর সম্মানটা মুখা চাইবে তো আমার সম্মানটা তুই বুঝলে ই আমার বড় বোন আগে বড় বোনের দায়িত্ব পালন করো বাদে সম্মান তুকাইও না এই তুই কিতা বুঝতে চাইলে মা বাপ মরার পর তাকিয়া ছোট হাল তাই তোর আমি কুলে ফিটে বড় করছি মা বাপরও বাপ বুঝতে দিস না আর তুই আমার ওখানটা হইলেনি ই আদর ভালোবাসা খালি তুমি একলা করছো না বড় ভাইয়ে কিন্তু কম করছই না আর বিয়া শাদী আমারে তো বড় ভাইয়ে দিছই যে ভালোবাসা কান তুমি দেখাই লাগো খালি জামাই তালে তালে চলো ওটাই বুঝতে তুইল না ওটা এসে ফুয়াই আইবো নিতে দিলাম যে ওই আইবো সবাই আইবো ওটাও তো বিপদ না রে বা আইবো এ ফরমালি জানিবা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালাম কিতা করে আসনি বল ওই ওই ও বইয়া গো ফোরাম আমরা দুজনে ও আচ্ছা আপনার মসদ্দর স্যার বাড়ির যে ঘটনা এটা খবর কি তাইল মুসদ্দর দাদার বাড়ি কিতা হইছে ও বেটাই ইতা মাতিয়া লাভ আছে নি শুন কুকুরের লাঙ্গর যেমন গিয়ে মানজিলে শুধু হয় না ইতারও ওলা বুঝছস আমিও গেছলাম এক চক্কর গিয়া দেখছি ও তো গিয়ে খালি আসনে খাই খাই পারো আচ্ছা চাচা তে দুইজনে খেরাবা ইকাল বুঝলে না বেটা মাত কোন খান লইয়া মাত তো খান লইয়া ও যে মসদ্দর ভাই তাইনোর বইনের জমাই দুইজন ওই ওই এটা দবনির জামাইছেন এটা একজন আরেকজনের লগে পুরা জাত শত্রু এটা তারা দবনির জামাই এগিয়ে আর চোখ দেখতে পারে না দগুর জাত শত্রু ঘটনাটা হয়েছে গিয়া মসদ্দর চাচার ছোট বোনের বিয়ার সময় একটা ঘটনা করছিল ও ঘটনার থাকি তারা এগিয়ে আর চোখ দেখতে পারে না ও আচ্ছা ওটা নি এটা তো দাদা তো লাগি তো থাকবো ওই ওই ইটা ইটা নিয়ে বহুত ঘটনা করে এটা ফরমালি হয়ে গেল ওই আসুন খালি খাওয়া খাচ্ছ ওই ওই আমি আর এই বাড়ি থাকতে পারতাম না কেনে সে তুমি কোন বাড়ি থাকতায় ইয়াল্লা এই বাড়ি সারাদিন চিল্লা চিল্লি খেসখেসানি তা কোনো বাড়া মানুষ সহ্য করতো না যে তোমার কিতা মনে হয় ভাগ লাগানানি এই বাড়ি যারা তাও দখল কিতা ভাগ হলনি তা পাগল না থেকে হ্যাঁ কেমনে কি তুইছে তোমার আরে আমার একটু কুলিয়া বলছেন বিষয়টা দেখিতা তোমার দুই বোন দুই জামাই লই আইছন তারা হেন্ডে দিয়া হেন কুচা করন হিতা করন নতা করন এটা কোনো বালা মানুষের খামনি আমার এটা সহ্য না এটা কোনো বালা মানুষের খাতারও পড়েও না এর লেগে আমি কইছি থাকতাম না কেন তুমি ঠিক দুগু আইলে যেমন এই বাড়িতে বিয়ার করে দেখতে পারে না সহ্য করতে পারে না ওগু আইলো ওখানে ওগু আইলো ওখানে ওগুর জামাইরে দেখতে পারে না ওগুর জামাইরে দেখতে পারে না কিতাব আসু না মানুষের কিতা শখ আহ্লাদ নাই হ্যাঁ বনি জামাই নাই তো হ্যাঁ দুইও বোন আমার তো মাত্র দুগু বইন দুইও বোন বাড়িতে আইলে কত সুন্দর লাগে কত ভালো লাগে না তারা এটা সহ্য করতে পারে না ও সোনাউল্লাহ উঠিয়ে আইলো কইব ঠাকুবাই এইলো ওখানে ঠাকুবাই উঠে কইব সোনাউল্লাহ আইলো ওখানে আমি থাকতাম না এই করতাম না সেই করতাম না আচ্ছা কৌসাইন আমি করতামটা কিতা আমরা তো চাই বোন বাপর বাড়ি যাই না নি আমার সাথে তিন বোনের জামাই তুমিও যাও না নি আমরা ইলা কুচাকুচি করিনি ইয়া মা বুতা তোমার দুই বোন নাই যে হেন্ডে কুচা দিয়া আনি হেন্ডে কুচা দে এটা কিতা এরে শুনো বুঝে কই জানি যদিও সুজন এক মশরির চুলে থাকতে পারে 14 জন কিন্তু এরা সুজন না এরা হইছে কুজন
আমি আমার বাইরে অপলোকে থাকি না আমরা কত ফাই ফুর্তি করি তোমার টান তিন সাইডে বই যাও গেলে কত ফাই ফুর্তি হয় আব্বা আমায় মায়া করবে ভালো লাগে একজন আপনার মুখ দেখলাম কতদিন পরে ভালো লাগে কিন্তু না আমার গরু শয়তানে বাধা বাঁধি দিছে আমার বাড়ি তারা একলগে আইতে বলেও চায় না আমার কত ইচ্ছা করে একটা মরু যদি রান্ধি আমার দুইও বই না খাইলো দুইও বই জামাইয়া খাইলো আমি ডাইল দিয়ে খাওয়াইলো তারা খাইয়া গেল কিন্তু না তারা এগুলো আর ওগুলোকে জেদ তৈরি বলিব যে ওগুয়াইলো ওগুয়াইতো না ওগুয়াইলো ওগুয়াইতো না আচ্ছা আমি কোন বালা লই মুনানি লাঠি লইয়া দুই গুরে বাড়িয়া বার করি ওই ওখান তুমি বইলেন তোর ফ্রাত তুলতা আমার ইচ্ছা হয়তা বাইরের প্রযুক্তি দিছে বইলেন ফ্রাত তুলতা আমি মারতাম কইছি না আমি কইছি এটা খাওয়া খেস আর কুত্তা গেউ গেউ করলে আমার বাড়ি যাইতে পারতাম না ডাইরেক্ট নিষেধ দিব আমি থাকতে পারতাম না তারা যতদিন ইচ্ছা মন চায় অতদিন থাকুক আমি আমার বাপের বাড়ি যাইমনি তারা খাদ্য একটা খরক দেন তারা খাদ্য একটা শেষ হইলে আমি আইমনি তারা গিয়ালে আমি আইমু এরে উনো তুমি যেটা এখানে তুমি যাওয়ার দরকার নাই আমি আইজু তারা লোক এটা বুঝা পড়া করবো এরে কই যাও গাইনি এরে ভাই সাহেব ও ভাই সাহেব ভাই সাহেব হে নুমা দেখুন এনি হে মরিয়ম এরে হে বুকাও ই কিটা লাগাইছো কিটা লাগাইছো? সিলা সিলা খডা এখানে এই তুমি বা কেউ না বললাম আই তারা লোক এটা শেষ বুঝা পড়া করি নিমু কিতা আইসা কিতা হইছে মাথা এত গরম কিতা যাও এখানটা যাইও না এখানটা দুশ্মন পয়সা কোনটা বুঝলাম না হঠাৎ করে তোমার মাথা গরম হয়ে গেল ওখানে জয় ভাই সাহেব ই অত চিল্লা চিল্লি করন কিতা লাগি ও নু তুলা দিয়ে আমারে বর্তন গায়ে তুলিয়া মাছের মাথা গুদিলা ওই ওই ওটাও তো আমার এক নম্বর দোষ তোমার তান্ডে মায়া করি করি রাখছি শুরু থেকে নেই আমার বাড়ি ঝামেলা শুরু করছো তোমরা এর বাদেও তোমরা কোনটা কইলাম না কই তাকো আচ্ছা আস্তে আস্তে তো মিটমাট হইব না খায়া দেখলে মায়া বাড়ে না 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 তোমার তো শত্রুতা দিব না লাইতো না আমার বাড়িতে যে গুন্ডামি করো ও ভাইসা এই গুন্ডা একটা আনিয়া যদি আপনার বাড়িতে আনিয়া আন্দর গাইয়া কিতা হনো শুনছি গমে খান মাছর ভেটি না কল্লা খাওয়াই দিচ্ছে এর লাগি কিতা হয়েছে সোনাউল্লা খানির পাগল নাই সোনাউল্লার বাড়ি তো বহুতটা আছে এইটা তো এই শুনা উল্লা তুই তা যাইস না হ্যাঁ ভাই সাহেব তোর থেকে বেশি আমার মায়া করন এর লাগি তো ভাত খাওয়াত বাদ বাদ সারা দিন তুই মাঝখান থেকে মাছের মাথা দিছে না আমার ঠালো তাহলে তো ঠিকই তো হয়েছ তুমি একটা গুন্ডা বাই সাহেব তোমার গুন্ডাও বানাইছো ওই যা ওই যে আপনি আইবার দিন কইসলা যে লাল মুরগা ওগুর হইকা খান যদি খাওয়াই নিতা যে মনে হয়ে গেলাম কিনে ও রান খাইতে ওরে আ করি বই রইছে দেখুন চাইয়া মুখে দি আফা আপনি সম্মানী মানুষ সম্মানের জায়গার তাকুন জানি আপনার সম্মানটা আপনি নষ্ট করবা না আমি বুঝলাম না আপনারা দুই আপন বোন আর এই দুই ভাইরা এই ঝামেলা খডা এখানে ঠান্ডা মাথা এটা দিকে দিমু না চিন্তা করেন না আপনারা এটা ঝামেলা করেন না আপনারা তারা ঝামেলা করতো না আমি তারা ঝামেলা করতে দেব তারা মায়া বুঝলো না তারা যদি মায়া বুঝতো তাহলে আমার বাড়িতে এইটা করলো না তারা ওখানটা বুঝলো না মা মাপ মোরা দুই বোন যে আমি নিজে না খাইয়া না ফিন্দিয়া তারা রে খাওয়াইয়া ফিন্দাইয়া বড় করিয়া বিয়া শাদি দিছি আমি কুলে ফিটে মানুষ করছি তারা নাই এটা আমার তুলাও মায়া নাইনি আমি তারা মাঝে মাঝে দাওয়াত দিলে তারা জামাই সমস্যার কারণে তারা আইতে পারে না আমি মনে করলাম যে আমি যদি আমার দুই বোনদের কৌশলে আর দুই বোনের জামাই যে আমার বাড়িতেই নই মায়া দেখলে মায়া বাড়বো ঝামেলা দেওয়া শেষ হয়ে যাইব কিন্তু না ঝামেলা শেষ হয়েছে না ভাই সাহেব আর আমার দুই বোনকে কইলাম তোমরা তোমরা জামাই করে লইয়া আমার বাড়ির থেকে নাই মুহূর্তে বাড়িয়ে যাও তোমরা আমার কোনটা না ভাই সাহেব আসলে আমরা অন্য কোন জায়গায় ভুল করে নিছি বুঝছেন সালার আগে বিয়াফার হয়েছে বাসনে তো লাগে না নি আর আপনি কত শখ করি আমরা জিয়াফত করিয়া আনছেন আর আমরা যদি এই জায়গা টিলা যাইবি পারো বিয়াফার আনছিলে হইব অন্তত হকে আপনারা ছোট কথা হয়ে দিব আমরা হইতাম না ভাই সাহেব আমরা হইতাম না ভাই সাহেব আপনি যখন শখ করি আমরা দাওয়াত দিয়ে আনছেন যে আমরা যাইতাম না কিতা খাও না না তোমরা আমার বাড়ির টাকার কোনো দরকার নাই কিতা কথা তাকিয়া তোমরা রান্নাম ভালো লাগি আর আইয়া যদি তুমি তাই চিল্লা চিল্লি খেসি গেউ গেউ করো তাহলে আমার বাড়ির থেকে লাভ আছে আর আমার বাড়ির যদি থাকারও লাগে তাহলে আমার একটা শর্ত আছে যদি আমার শর্ত মানো তাইলে আমার বাড়ির থাকো ভাই সাহেব কি কিতা হল কিতা শর্ত শর্ত হইল গিয়া আমার দুইও বোনির যে মনোভোজন আছে এটা শেষ করতে হইব আর আপনারা বনি জামাই দুইজন মিলা লাগবো তোমরা যে শত্রুতা আছে সবটা শেষ করা লাগবো ওইলে সুন্দরে আমার বাড়ির থাকতে পারবাই যতদিন ইচ্ছা থাকো আপনি যখন কইছেন ভাই সাহেব তো আর আপনার কথা ফালাইতাম ভাবতাম না বড় ভাই সাহেব আমার মাফ করবা আমি বুঝিয়া না বুঝিয়া আপনারে উঠতা কইছি আমিও তোর ভাই বুঝিয়া না বুঝিয়া তোমারে
দুর্বল ভাবিয়া তোমার বহুত অপমান করছি ভাই, আল্লাহর রাস্তে তুমিও আমারে মাফ করে দিও। ভাই দেখো দেখো আমার বাড়ি কত সুন্দর লাগে। আমার দুই বই দেখতে আমার দুই বোনই জামাই এখানে আমার লাগার খুশি হয়ে যাবে।